হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো, আমি কিন্তু আমার গোপুসোনাকে তুলে ওকে খেতে খাবারটা ওকে কাজু কিশমিশই দেওয়া হয়। তো তারপরে চলে গেলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার পর আমি আলুগুলো সুন্দর করে কেটে এবং ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আজকে রান্না হবে আলু ভাজা, আর ভাত ছিল কালকের কিছু, সেই ভাত কটা আজকে আমাদের সকালে সবার হয়ে যাবে। যার কারণে আজকে আর ভাত রুটি কোনোটাই হবে না, যে ভাতটা কালকে ছিল সেটাই খাওয়া হবে। তো যাই হোক, তারপরে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে আমার বাবান কিন্তু কান্না করছিল, আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম যে ও কাঁদছে। তো ভাবলাম ওইদিকে তো সবাই আছি। তো যাই হোক, তারপরে আমি আলুটা সুন্দর করে ভাজতে ভাজতে আলুর ভিতরে একটু লবণ অ্যাড করলাম, করে কিন্তু আমি আলুটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, বলছিলাম না ও কাঁদছে, ওই দেখো উঠে গেছে, ও দাদানের সাথে খেলা করছে। আর এইদিকে আমি বাসনগুলো মেজে রেখেছিলাম। আজকে সকালবেলা তো প্রচুর বাসন হয়েছিল, কারণ তার আগের দিন আমাদের বাড়িতে অনেক লোক এসেছিলো। সেই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে ওই দিনকে এত বৃষ্টি আর এত কারেন্টের প্রবলেম হচ্ছিল, ভিডিও তো করতেই পারিনি। যাই হোক, তারপরে আমি বাটিটা নিয়ে নিলাম, বাবার খাবার জল গরম করতে হবে, যার কারণে বাটিটা। আর ওইদিকে আমার আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আমি আলু ভাজাটা নামিয়ে নিয়েছিলাম। ওই ভাগে কিন্তু আমি জল টলগুলো ভরে নিয়েছিলাম। আর এইদিকে দেখো, বাবানের বাবা আর কিছু কথা বলছিল, ও একটু গেছিলো একটা জায়গায়, সেই সব কথাই আমার শ্বশুরমশাইয়ের সাথে বলছিল। তোমার সাথে গল্প করতে করতে আমার এদিকে চাটাই হয়ে গেছে। তো যাই হোক, চাটা কাপে ঢেলে নিয়ে চললাম। আর এদিকে ওর বাবা কাজে যাবে, বর্ডারে যাবে বলে ও কিন্তু খেয়ে নিচ্ছিল, আমি ওর খাবারটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কাপটা এখানে রাখলাম, রেখে চললাম বিস্কুটের কোটো আনতে। মাকে বললাম চলো চাটা খেয়ে নেবে। মা বললো তুমি খেতে লাগো, আমি যাচ্ছি। তারপরে আমি বিস্কুটের কোটোগুলো নিলাম। আর দেখো, এই ঘরের বিছানাও আজকে তোলা হয়নি, আর ওই ঘরের বিছানাটাও কিন্তু আজকে আমার তোলা হয়নি। তো চললাম বিস্কুটের কোটো নিয়ে। আর এইদিকে দেখো, আমি, আমার শাশুড়ি মা, আর এই যে আমার বাবান, ও ছোট্ট চেয়ারে বসে আছে। আমি যে আবার ভিডিও করছি সেটার দিকে আবার দেখছে, দেখো লক্ষ্য আছে। তো যাই হোক, তারপরে চাটা খেয়ে গল্প মজা করে আমরা যেভাবে প্রত্যেক দিন হাসি মজা করে চা খাই, সেভাবে খেয়ে টেয়ে চলে গেলাম আমি ঘরে সুন্দর করে বিছানাটাকে। আর এদিকে আমার বড়মশাই আমাকে একটু হেল্প করে রেখেছিল, ও মশারিটা খুলে বালিশগুলোটা এক জায়গা করে রেখে দিয়েছিল, যার কারণে আমার কাজটা করতে খুব সুবিধাই হলো, একটু তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই হোক, তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে চাদরটা একটু ঝেড়ে আমি কিন্তু চাদরটা বেঁধে দিলাম। তারপরে বালিশটা সুন্দর করে রেখে কোল বালিশগুলো দিয়ে আমি খাটটা সুন্দর করে ঝেড়ে দিলাম। আর এদিকে দেখো, আমাদের কারেন্ট নেই, আর বাবানও ঘুমাচ্ছে। তো ব্যাটারি ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, জানলার পর্দাটাও দিয়ে দিলাম যাতে চোখের পরে আলো না পড়ে। তারপর রান্নাঘরে যেতে দেখি একটা কাকা একটা বাঙি দিয়েছে। তারপর ওইদিকে কিছু টুকটাক কাজ সেরে আমি চলে গেলাম এটা নিয়ে ফ্রিজে রাখার জন্য। তো তার মধ্যেই দেখি আমার বাবান সোনা উঠে পেরেছে, আর এই দেখো একটা বেলও কিন্তু দিয়েছিল। তো যাই হোক, ও তো খেলা করছে, খেলা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে, ওর সাথে অনেক রকম মজা খেলা করে তারপর চলে গেছিলাম ওকে নিয়ে স্নান করতে। ওর স্নান খাওয়া দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ও কী বলছে তোমরা একটু শুনে নাও। বাবান, তুমি কি করছো? তুমি কি দুধ করছো? তুমি কি দুধ করছো? হ্যাঁ, দুধ করছো তুমি। দাও আমাকে এটা, দাও আমাকে এটা, দাও দাও আমাকে এটা, দাও আমি নিই, দাও আমাকে, দাও আমাকে, দাও। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে ও নাকি দুষ্টু করছে, সেটা নিজের মুখেই বললো। তারপরে যাই হোক, ওর সাথে একটু খেলা টেলা করে কিন্তু আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ওর 12টা টাইম খেয়ে তারপর কিন্তু আবার একটা ঘুম দেয় ঠিক 1-1:30 পর্যন্ত। তারপরে আমি জামা কাপড়গুলো রোদ্রে ছিল, আমি তুলে নিয়ে এসে রাখলাম। আর ওই নাইটিটা আমি পরবো বলে আমি ওখানে রেখেছিলাম। আর রান্নাঘরে গিয়ে দেখি আমার শ্বশুরমশাই রান্না করছে, অনেক রকমের ছোট মাছ নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে চাল কুমড়ো আর ছোটো মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলুতে তরকারি হবে। আর এদিকে আমার শাশুড়ি মা বাটিতে অল্প দুটো ভাত ছিল, সে ভাত কটা মেখে খেয়ে নিচ্ছে। আমি আবার একটু কথা বলছিলাম, একটু হাসি মজা করছিলাম। যাই হোক,
ওইদিকে সব কাজ সেরে রান্নাবান্না কমপ্লিট হলে আমি গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছিলাম। তো গ্যাসটাকে আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে আমরা কিন্তু এই গ্যাসের এগুলো লাভিয়ে নিই আর প্রত্যেক দিনই মাজি। আর তারপরে গ্যাসটা কিন্তু এরকমভাবে প্রত্যেক দিন সার্ফ দিয়ে মুছি, যাতে না জিনিসটা ভালোও থাকে। তো তারপরে আমি বাসনগুলো এখানে ঝটাপট করে তুলে নিচ্ছিলাম, যেগুলো আমি অনেক প্রথমে মেজেছিলাম। তারপরে আমি বাসনগুলো তুলে নিয়ে বাসনের ঝুড়িটা কিন্তু বাইরে রাখতে দিয়েছিলাম। তো তারপর বাসনের ঝুড়িটা এখানে রেখে নিলাম, নিয়ে বাটিটা এখানে রাখলাম। আর এখন আমার স্নান হয়ে গেছে, ওইদিকে সব কাজ ছেড়ে। আর এখন বাজে দেখো প্রায় 1টা। তো চলো এবার যাওয়া যাক ঠাকুর ঘরের দিকে। তো এবার আমি গোপাল দেব চলে গেলাম গোপালের ঘরে। ফার্স্টে গিয়ে আগে লাইটটা জ্বাললাম, আর ওইদিকে ঠাকুরের বাসনগুলো আছে। তো ফার্স্টে আমি ঘটিটা নিয়ে চলে যাব কলে, কারণ তুলসী গাছে একটু জল দিতে হবে। যাই হোক আমি তারপরে তুলসী গাছে একটু ভালো করে জল দিয়ে নিলাম। তুলসী প্রণাম, সূর্য প্রণাম দুটোই কিন্তু আমি করে নিলাম। তো তারপরে আবার একটু জল দিয়ে দিয়েছিলাম, মনে হচ্ছে জলটা না টেনে নিচ্ছিল। আসলে রৌদ্রেও তো ওদেরও কষ্ট হয়, তাই না? তো যাই হোক তারপরে আমার গোপাল দেওয়া হয়ে গেছিলো। আর এই দেখ আমার গোপুসোনা, ওকে আজকে দিয়েছি মৌসুম্বি আর লিচু। গোপালকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম ওর জায়গাটায়। আমার গপুকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এই দেখে আর এক গপু দেখো কি স্টাইলে শুয়েছে। তো যাই হোক তারপরে চলে আসলাম দুপুরের খাবার খেতে। এদিকে আমাদের রান্না হয়েছিল মাছের ঝোল, চাল কুমড়ো। তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করে মা এদিকে বাসনগুলো মাজছিল, আর আমি এগুলো নিয়ে চলে গেলাম সোজা ফ্রিজে রাখার জন্য। গিয়ে দেখি যেহেতু আমার শ্বশুরমশাই আগে খেয়ে বাবানকে নেই, গিয়ে দেখি এনারা দুজনে তো ঘরের ভিতর রাজার হাট করে রেখেছে, দুজনেই খেলা করছে। তারপর যাই হোক আমি চলে গেলাম আমাদের ঘরের দিকে, ফ্রিজের মধ্যে এই খাবারগুলো রেখে চলে গেছিলাম জামা কাপড় তুলতে। জামা কাপড় তুলে মা এসেছিলো, শ্বশুরমশাইয়ের সাথে একটু কথা বলছিলাম। ও বলছে তুমি এবার একটু নাও, আমি আর নিতে পারছি না। আমার শ্বশুরমশাই আসলে খেয়ে ওকে আর নিতে পারে না। তো যাই হোক বলছে ফোনটা ধর, ফোনটা ধর। আমি বলছি একদম না, ফোনে একদম হাত দেবা না। তো তারপরে ওকে এক সাইডে বসে কটা খেলনা দিয়ে আমি জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছিলাম। আর আজকেও বাবা না অনেক জামা কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম, যেহেতু দেখো এসে এসে জামা কাপড়গুলো এলিয়ে দিচ্ছে। একটা পেন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তারপরে আমি গেঞ্জিটা কোনো ঝুলিয়ে দিয়ে এই নাইটিটা কিন্তু তুলে রাখবো, যার জন্য আজকে একটু কেচে দিয়েছিলাম। তারপরে ও আবার ফোনটা নিতে গেছিলো। তারপরে আমি বলছি তারা আমি তোকে দেখিয়ে দিচ্ছি। তারপর একটু দেখিয়ে দিলাম নাইটিটা ভাঁজ করে নিয়ে। এবার আমরা দুজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দুপুর বিকেলবেলা আমার শ্বশুরমশাই দেখো কেমন করছে। যাই হোক একটু মজা করছিল। তারপরে আমরা এখানে এই যে বাঙিটা দুপুর সকালবেলা দেখিয়েছিলাম, সেই বাঙিটা ফ্রিজে ছিল। তারপর সেটা আমরা কেটে খাচ্ছিলাম আমরা 3জন মিলে। তারপরে দেখো বাবান কত পুতুল নিয়ে খেলা করছে। তো যাই হোক ও পুতুল নিয়ে খেলা করতে লাগুক, আর আমি এদিকে বলে দিই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। চলো টাটা।